বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি মাছের তেলের বেগুন ভাজা। পুরো ভিডিওটা দেখবে। মাছের তেলটা আর মাছের পিসগুলি ধুয়ে নিয়েছি। মাছের পিসগুলি দিয়ে ভর্তা বানাবো। মাছের তেলটা রান্না করার জন্য বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। সবগুলি কেটে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। বেগুনগুলিও কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা না দিলেও চলবে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছের তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের তেলটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজগুলিও দিয়ে দিচ্ছি। তেলের সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলি নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি ভাজা করার দরকার হবে না, বেগুনগুলি দিয়ে দিচ্ছি। একসাথে বেগুন আর পেঁয়াজ ভাজা হয়ে যাবে। বেগুন আর পেঁয়াজ একসাথে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর লবণটা দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে বেগুন আর পেঁয়াজ একসাথে ভাজা করে নিচ্ছি। বেগুন আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে ভাজা করে নেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল লঙ্কা দিতে চাও তাহলে দিয়ে দেবে। মশলাটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বেগুন আর পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে ভাজা করে নেব। মশলাটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে। একদম মাছের তেলের বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়। আমার ছোট ছোট সিম্পল রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরেকটা রেসিপি নিয়ে আসলাম, মাছের ভর্তা। পুরো ভিডিওটা দেখবে। নিয়ে আসলাম মাছের ভর্তা। যে কোনো মাছ দিয়ে তোমরা মাছের ভর্তা বানিয়ে নিতে পারো। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। কাতলা মাছের লেজ আর এক পিস চাক মাছ হলুদ লবণ মেখে নিয়েছি। এই কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ভাজার সময় বেশি তেল না দিলে হবে। মাছগুলি হালকা করে ভেজে নেব। মাছগুলি উল্টে দিয়ে মাছের লেজটা এইভাবে চাশনি দিয়ে কেটে দিচ্ছি। ভেতরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাছের পিসগুলি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কাঁটা ছাড়ানো হয়ে গেছে। মাছগুলি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচি করে কেটে নিয়েছি। কয়েকটুকু রসুন থেতো করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো খাবেন। কড়াইতে সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, থেতো করে রাখা রসুনটাও দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। প্রথমে রসুনগুলি দিয়ে নিই, কারণ রসুনগুলি পুড়ে যাবে, তাই পরে দিচ্ছি। রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব। লবণ হলুদটা দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম। মাছগুলি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের ভর্তাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেব, মাছগুলি সিদ্ধ করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাও শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ স্বাদের মাছের ভর্তা, না বানিয়ে খেলে বুঝবে না, অতি অসাধারণ খেতে হয়েছে। তোমরা বানিয়ে নিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।